২০১৪ সালের প্রাথমিক টেটেও ব্যাপক অনিয়মের ইঙ্গিত, কলকাতা হাইকোর্টে যা জানালো সিবিআই। ২০১৪ সালের প্রাথমিক টেটেও ব্যাপক অনিয়ম হয়েছে বলে ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিভাবে দুর্নীতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগের পাশাপাশি ফেল করাদের পাস হিসেবে দেখিয়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে সিবিআই এর তদন্তে। এই মামলায় আজ প্রাথমিক শিক্ষা সংসদে বক্তব্য জানানোর কথা ছিল, তবে আজ মামলায় আরও প্রার্থী যুক্ত হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা চলছে। ২০১৪ সালের টেট পরীক্ষার উপরে ২০১৬, ২০২০, ২০22 এবং ২০24-23 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। মোট ৭০,০০০ শিক্ষক প্রাথমিকে নিয়োগ হয়েছে। এই মামলা শুনানির ৮ সপ্তাহ পরে হবে। তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানি ৮ সপ্তাহ পরে হবে বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এদিন বলেন, সিবিআইকে ওএমআর সিটের প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে। চাইলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারে। প্রাথমিক শিক্ষক পর্ষদও আগেই জানিয়েছিল নিয়ম মেনে ওএমআর সিটের হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে। তবে ওএমআর সহ সমস্ত কাগজ ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিক টেট পরীক্ষার মামলা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। আদালত এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয়, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে।